هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ধনুয়া হাজি মার্কেট মুন্সিবাড়ি সংলগ্ন মা কেন্দ্রীয় জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, এটা থেকে তোমরা বিরত থাকো। নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো, নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তো নবীর আনুগত্য করার হুকুম করেছেন আল্লাহ। আল্লাহর আনুগত্য যেমন করা লাগবে, নবীর আনুগত্য করা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন এটা বর্জন করা। আল্লাহ আর তার নবী আমাদেরকে যা দিয়েছেন এইগুলা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন বর্জন করা। এটার মধ্যে নতুন কিছু প্রবেশ করানো, এটাকে বলা হয় বেদাত। এটার মধ্যে নতুন কিছু অন্তর্ভুক্তি করা, এটাকে বলা হয় বেদাত। খুব মন দিয়ে শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4259 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হয়, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতুআইল লাইলিল মুজলিম, কিয়ামতের আগে অন্ধকার রাত্রির টুকরার মতো একের পর এক ফিতনা আসতে থাকবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। কিয়ামতের আগে ফিতনা কখনো থামবে না। নবী বলেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। বিকালবেলা মানুষ ঈমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই জামানায় দাঁড়ানো ব্যক্তির চাইতে বসা ব্যক্তি বেশি নিরাপদ থাকবে।
ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, যেই ব্যক্তি দৌড়ায় এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি বেশি নিরাপদ যেই ব্যক্তি হেঁটে হেঁটে রাস্তায় চলে। আল্লাহ নবী বুঝাইতে চায় বহুত বড় ভয়ঙ্কর একটা জামানার সম্মুখীন তোমরা হইবা। ওই জামানায় যে যত বেশি সতর্কতা অবলম্বন করবা তার ঈমান তত বেশি হেফাজত থাকবে। সতর্কতা অবলম্বন করা, না হয় বেদাত আমার আপনার ঈমানকে টেনে নিয়ে যাবে, আমার আপনার ঈমান শেষ করে দিবে বেদাত। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন গড়তে যেন পারি আল্লাহ তৌফিক দান করেন। বেদাত এটা হারাম, এটা চিরতরে হারাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন এই শরীয়তের মধ্যে অন্য যেটা ঢুকানো হয় এই বেদাত, এটা হারাম। আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শুনি আমরা। আবু দাউদ শরীফের ৪৫৯৭ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত বড় সতর্ক বার্তা দিয়েছেন। এই সতর্ক বার্তা জানার আগে আমরা একটা বিষয় বুঝবো। হাদিস দ্বারা বোঝা যায় একের পরে এক যে ফিতনা আসবে এই ফিতনাগুলা কিছু নামে হবে। বর্তমানে এই জাতীয় একটা ফিতনার নাম হলো আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। আহলে কোরআন কাদেরকে বলা হয়? যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে একদল আহলে কোরআন বের হয়ে গিয়েছে, তারা বলে শুধুমাত্র কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। তারা বুঝাইতে চায় কোরআন থাকতে আবার হাদিসের কিসের প্রয়োজন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ তার সিংহাসনের মধ্যে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন দেখাবে, বলবে কোরআন থাকতে হাদিসের কি দরকার? তখন আপনাদেরকে যুক্তি দিবে, বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, এই কোরআনের মধ্যে আমরা যেটাকে হারাম পাইলাম সেটাকে হারাম হিসেবে গ্রহণ করলাম। আর বলবে ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যা হালাল এটাকে হালাল হিসেবে গ্রহণ করলাম। আমরাও কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে আমরাও তো হারাম মানি। তাহলে তারা কেন এই কথা বলে? কোরআনের হালাল আর কোরআনের হারাম বলে আমাদেরকে তারা উল্টা পাল্টা বুঝাইতে চায়। মনে রাখবেন, যারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই তাদের একটা ভয়ঙ্কর টার্গেট হলো কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। যোহরের নামাজ যে 4 রাকাত ফরজ, এটা কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। আসরের নামাজ 4 রাকাত, এটা কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। যেহেতু কোরআনের মধ্যে নাই সেহেতু ওই মানুষগুলো আপনাদেরকে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন। এক পর্যায়ে তারা বলবে কোরআনে যেহেতু নামাজের কথা 4 রাকাত আর 3 রাকাত 2 রাকাতের কথা লেখা নাই, অতএব নামাজ না পড়লেও চলবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই নাম আহলে কোরআন, শুধু কোরআন মানবে। ওনারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই। তো নবীজি বলেন একের পরে এক ফিতনা এইভাবে তোমাদের সামনে আসতেই থাকবে, আসতেই থাকবে। তো আমাদের জন্য কি করণীয়? করণীয়টা মনে রাখবেন। প্রথম করণীয়, এই কোরআনের মধ্যে যা হালাল তা কিয়ামত পর্যন্ত হালাল। কোরআনের মধ্যে যা হারাম তাও কিয়ামত পর্যন্ত হারাম। বুখারী শরীফের 5267 নাম্বার হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তার বিবি যায়নবের কাছে দীর্ঘ সময় থাকতেন। ওয়াশরাবু ইনদাহা আসালা,
জয়নবের কাছে আল্লাহ নবী মধু পান করতেন, মধু পান করতেন। বলেন তো মধু এটা হালাল না হারাম? মধু হালাল না হারাম? হালাল। নবীজি জয়নবের কাছে মধু পান করতেন। আম্মা জান আয়েশা এবং হাফসা দুজন পরামর্শ করলেন, নবী জয়নবের কাছে এত সময় কাটায়, আমাদের কাছে যদি বেশি কাটায় তাহলে আমাদের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। নবীর এই দুই বিবি মিলে পরামর্শ করলেন। কি পরামর্শ? নবীরে এমন একটা কথা বলা দরকার, যে কথা বলার পর নবীজি যেন জয়নবের কাছে আর না যায়, বেশি না যায়। আম্মা জান আয়েশা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা পরামর্শ করলাম, আমরা দুইজন পরামর্শ করলাম, আন্না আইয়াতানা দাখালা আলাইহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে অথবা তোমার কাছে এই দুইজনের যার কাছে আল্লাহর নবী আগে আসবে, আমার কাছে যদি নবী আগে আসে আমি বলবো, তোমার কাছে আগে আসলে তুমি বলবা, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। নবী আমার কাছে আসলে আমি বলবো, হুজুর আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। তোমার কাছে আগে আসলে তুমিও বলবা, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। মাগাফির হলো আরবের একটা দুর্গন্ধযুক্ত খাদ্য। আল্লাহর নবী কি যদি আমরা দুর্গন্ধের কথা বলি, আল্লাহর নবী আর জয়নবের কাছে বেশি সময় কাটাইবে না। আম্মা জান আয়েশা আর হাফসাই পরামর্শ করার পর আল্লাহর নবী জয়নবের কাছ থেকে বের হওয়ার পর সর্বপ্রথম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যায়। যাওয়ার পর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? নবীজি কয়, কি কও, মাগাফির খাবো মানে? হ্যাঁ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। নবী জবাব দেয়, লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মাগাফির খাই নাই, আমি মধু পান করেছিলাম। কয় না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। এই কথা বলার পর নবীজি চিন্তা করলেন, সর্বনাশ, মাগাফিরের গন্ধ যদি আমার মুখ থেকে আসে তাহলে তো আমার কাছে আর জিবরাইল আসবে না, কারণ ফেরেশতারা দুর্গন্ধ শুনলে আর আসে না। নবীজি ওই মুহূর্তে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাফসা হালাফতু আল্লা আউদা, এই মুহূর্তে শপথ করলাম আমি আজকের পর আর মধু পান করব না। মধু হালাল না হারাম? হালাল। মধু হালাল না হারাম? হালাল। তো নবীজি বললেন, আমি আজকের পরে আর মধু পান করব না। সাথে সাথে আল্লাহ নবী বললেন, হাফসা ওয়ালা তুখবিরি বিযালিকা আহাদা, এই কথাটা তুমি কাউকে বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের ১ নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন নিজের জন্য এমন জিনিস হারাম করেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। মধু আমি আপনার জন্য হালাল করলাম, কিয়ামত পর্যন্ত মধু হালাল এটা হারাম করার অধিকার দুনিয়ার কারো নাই, এমনকি আপনি নবী পর্যন্ত এই হালাল হারাম করার ক্ষমতা নাই। এখন যদি দুনিয়ার কেউ কয় কোরআনের দুই একটা আয়াত কিছু বিধান পরিবর্তন হওয়া দরকার, তাহলে বুঝতে হবে এটা যদি কোনো মুসলমানের কথা হয়, এই মুসলমানটা মুসলমান না, এটা হলো লেবাসদারি মুনাফিক মার্কা শয়তান। যদি বলে কোরআনের দুই একটা বিধান পরিবর্তন করা দরকার, এটা অন্যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তার বিধান, হালাল হারাম করার অধিকার কারো নাই, এটা আল্লাহ কাউকে দেয় নাই। এখন এই যে বেদাত, এটা হারাম, এই হারাম এটাকে যদি কেউ দ্বীনের মধ্যে ঢুকায় বলে এটা হালাল, এটা হবে না। হারাম হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ আমাদের সকলকে হারাম যত জিনিস আছে এইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন বলছে, হাফসা আমি যে মধুপান করবো না, তুমি এই কথাটা আর কাউরে কইও না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে দিস, নবীজি বলছে কাউরে কইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয আসাররাত নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, আল্লাহর নবী যখন তার কোন এক বিবিকে চুপে চুপে একটা কথা বলার পর বললেন, এই কথাটা তুমি কাউকে বলবা না। ফালাম্মা নাব্বাআত বিহি, তার বিবি এই কথাটা আরেকজনকে বলে দিস। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ,
এই বিষয়টা আবার আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দেয়। নবীজি হাফসার কাছে গিয়ে বললেন, হাফসা, আমি না তোমাকে বললাম আমি যে মধুপান করব না, তুমি আর এই কথাটা কাউকে বলবা না। হাফসা কয়, আপনি কিভাবে জানলেন আমি যে এই কথাটা অন্য কাউকে বলে দিয়েছি? মান আম্বা আকা হাজা, এই ব্যাপারকে আপনাকে কে সংবাদ দিল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জবাব দেয়, নাব্বাআনিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে এই বিষয় জানায়া দিয়েছেন। তুমি কাউরে গিয়া বলে দিলা আমি না তোমাকে বললাম এটা কাউরে বইলো না, তুমি গিয়া আরেক বিবিরে বলে দিছে। তো আল্লাহ বলেন এই বিবির কথাটাও জানায় দিছে, আরেকজনরে যে বলছে এটাও জানায় দিছে। আর মধু যে হালাল, এই হালালকে যে হারাম করার অধিকার কারো নাই, এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলে দিলেন যে হালাল এটা হারাম করার অধিকার কিয়ামত পর্যন্ত কারো নাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর যত হারাম আছে এগুলার যেন হারাম জানতে পারি, আল্লাহর হালাল গুলোকে যেন আমরা হালাল জানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এবার বলেন আমার সাথে, বেদাত এটা হারাম না হালাল? বেদাত দিনের মধ্যে আল্লাহ আর আল্লাহ রসুল যা দিনের মধ্যে রেখে যায় নাই এরকম কিছু ঢুকানো, এটা কি হালাল না হারাম? হারাম। বুঝে আসছে সকলের? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2256 নাম্বার হাদিস। আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল, আল্লাহ এই কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল। ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম, আল্লাহ কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম। তাহলে হালাল করলেন আল্লাহ, হারাম করলেন আল্লাহ, আমাদের নবী যা হালাল করলেন আমাদের নবীও যা হারাম করলেন। এই হালাল হারামের মাঝে নতুন কোনো কিছু যদি কেউ প্রবেশ করায়া দেয়, এটার নাম হয়ে যায় বেদআত। আর বেদআত পালন করা যাবে না, বেদআত গর্হিত অপরাধ। বেদআত থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বুখারী শরীফের বর্ণনা 5058 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, সাহাবাদের দল, ইয়াখরুজু ফীকুম কওমুন, তোমাদের মাঝে এমন এক সম্প্রদায় বের হবে যেই সম্প্রদায়ের রোজা আর নামাজ আর তাদের আমল দেখলে তোমাদের কাছে মনে হবে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তাদের রোজার সামনে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তাদের আমলের সামনে তোমাদের আমল তুচ্ছ মনে হবে। আল্লাহর নবী বলেন, তবে ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে, ওয়ালা ইউজাবিজু হানাজিরহুম, তাদের গলা দিয়েও কোরআন ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর নবীর সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন? কয়, হ্যাঁ, তাদের নামাজ, তাদের রোজা আর তাদের ইবাদত তোমরা দেখলে মনে হবে তাদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত কোনো মূল্যই থাকে না। আল্লাহ নবী বলেন, তবে তারা কেমন জানো? ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়া, তীর থেকে, ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, এই মানুষগুলা বেদআত কর্মকাণ্ড করে দিন থেকে বের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। কোন বেদাতি যদি দেখেন বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি, তো নবীজি বলেন এদের নামাজ, এদের রোজা, এদের আমল তোমাদের কাছে কিছুই মনে হবে না, তোমাদের আমলের সামনে তাদের আমল এত বেশি মনে হবে। তো নবীজি বলেন তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন একটা তীর ধনুক থেকে বের হয়ে যায়, তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে। এরপর নবীজি বলেন, ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন বের হবে, তাজারা বিহিম তিলকাল আহওয়া, তারা বেদাতের মধ্যে এমন ভাবে জড়িত হবে, বেদাত তাদের জীবনে এমন ভাবে ঢুকে যাবে, কামা ইয়াতাজাওয়ারুল কালবু লিসাহিবিহি, কুকুর কাউকে কামড় দিলে যেমন ঘেউ ঘেউ করে, কুকুর কাউকে কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগ হয়ে যায়, বেদাত কারো মধ্যে ঢুকলে তার শরীরও কুত্তার রোগের মতো রোগ হয়ে যায়। বেদাত যদি কারো শরীরে ঢুকে, কুকুর কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগ হয়, নবীজি বলেন কারো যদি বেদাত কারো শরীরে ঢুকে যায় তো তার শরীরের মধ্যে এমন রোগ হবে, এই বেদাত তার শরীরে ঢুকলে একের পর এক তার আমল নষ্ট হতেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন দেখেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4597 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা শোনো তোমরা, ইন্নামান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন জাতি ছিল, ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা, তারা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বনি ইসরাইল সম্প্রদায় তোমাদের পূর্বে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলেন, ওয়া সিনতানে সাবউনা, এর মধ্যে 72 দল হবে ফিন্নার, জাহান্নামে। কয় দল জাহান্নামে? জোরে বলেন, কয় দল? আমাদের মাঝে 73 দল, এর মাঝে 72 দল কোথায়? ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আরেকটা দল হবে জান্নাতি। এই দলটার ব্যাপারে নবী বলেন, ওয়াহিয়াল জামাআ, ওই দলটা হলো আমি আর আমার নবীর সাহাবা, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল। একটা দল হবে জান্নাতি, বাকি 72টা হবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 3058 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে সাহাবারা তোমরা শোনো, যেই জামানায় আল্লাহর নবী বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অথবা বলছে ইতামিরু বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, আদেশ করতেই থাকবা। দুইটা কথা শিখাবো, আমার সাথে বলবেন। ওয়া তানাহাউ আনিল মুনকার, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নেক কাজের আদেশ বলেন করতেই থাকবো আমরা। নবীজি বলেছেন তোমরা এটা করতেই থাকবা, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমরা করতেই থাকবা। কি ফায়দা? লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি এটা করতে করতে হেদায়েত পেয়ে যাও, কোন পথভ্রষ্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বলেন তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, অসৎ কাজের নিষেধ করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতাকে মানুষ পূজা করা শুরু করবে। কৃপণতা পূজা করবে, রাখবে খালি না না দিব না দিব না দিব না, রাখবে। মানুষ কৃপণতাকে পূজা করা শুরু করবে। শুহান মুতাআত ওয়া হাওয়াত মুত্তাবাআ, মানুষ নফসের পূজা করবে। নফসের পূজা করা দ্বারা কি উদ্দেশ্য? নফসের পূজা করা দ্বারা উদ্দেশ্য হলো যা মন চায় তা করতে থাকবে, যা মন চায় তা করবে। মোবাইল দেখে দেখে অনেক বিদ্যা শিখবে, শিখার পর মসজিদের ইমামের গিয়ে ভুল ধরবে। বেড়া 16 বছর পড়াশোনা করে মসজিদের ইমাম হইছে, আপনি মোবাইল সকালে একটা দেখে গিয়া বলতেছেন হুজুর আপনার নামাজে ভুল আছে, পণ্ডিত হয়ে যাবে। হাওয়ান মুত্তাবা, সব নফসের পূজা করবে, হাওয়ান মুত্তা, মন চায় তা করবে। এ হলো 2 নাম্বার। যখন দেখবা মানুষ কৃপণতার পূজা করে, হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করে। 3 নাম্বার, ওয়া দুনিয়া মুআসসারাতা, মানুষ যখন দেখবা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয়। 4 নাম্বার, মানুষ যখন দেখবা প্রত্যেকে নিজে নিজে পণ্ডিত দাবি করে বলবে আমারটাই সঠিক, চল আমি সঠিক। আল্লাহ নবী বলেন ওই অবস্থায় আলাইকা বিখাসাতি নাফসিকা, আপনারা খালি কোন হুজুর কই যামু, আল্লাহ নবী কয় ওই সময় নিজের ঈমান নিয়ে চিন্তা করো। ওই অবস্থায় তুমি তোমার নিজের ঈমান নিয়ে চিন্তা করবা, খুব বেশি চিন্তা করবা। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন ওই জামানায় কোন মানুষ যদি দ্বীনের উপর অটল থাকে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন মিসলুল কবজি আলাল জামরি, তার হাতের মধ্যে আগুন রাখা যতটা কষ্ট, দ্বীনের উপর থাকা তার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন লিল আমিলি ফিহা, ওই জামানায় মানে এই জামানার মধ্যে যদি কেউ আমল করতে পারে, এত ফিতনার মাঝে থেকেও যদি কেউ সঠিক আমল নেক আমল করতে পারে, মিসলু আজরি খামসিনা রাজুলা, আল্লাহ নবী কয় সাহাবারা তোমরা 50 জন আমল করলে যেই সওয়াব, ওই জামানায় আমার এক উম্মতের আমল নামায় 50 জনের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই ফিতনার জামানায় যদি ভালো আমল করেন 50 জনের প্রতিদানের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কথা কি বুঝে আসছে সবার? এখন আপনি এই জামানায় প্রচুর বেদাতের সম্মুখীন হবেন। এই বেদাতের মাঝে যদি থেকে আপনি আমল করতে পারেন,
তা আল্লাহ আপনাকে 50 জনের নেক আমল করার সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে হক কোনটা? আল্লাহ বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 3, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায়া দেয়, নবী আপনি ঘোষণা করেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমি কি আমার দায়িত্ব পালন করলাম? সাহাবারা কয়, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই কথাগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আপনি বলেন এটা আমার রাস্তা, ফাত্তাবিউ, এটার তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না। কি করবা না? অনেকগুলা, আমার রাস্তার অনুসরণ করো। যদি অনেকগুলার অনুসরণ করো, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে হেদায়েতের রাস্তা থেকে ওই অনেক রাস্তা তোমারে সরায়া দিবে। আল্লাহ কয় রশি ধরো একটা, আপনারা ধরেন 8টা। হ্যাঁ, আল্লাহ কয়টা ধরতে কয়? আপনারা 8টা 9টা 10টা ধরেন কা? আল্লাহ বলে একটা ধরো, আপনারা না মিছিল দিয়ে 8টা ধরেন। আরে আজীব ব্যাপার, একটা ধরেন। বেশি ধরলে ঝামেলা কি? ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, হেদায়েত থেকে তোমাদেরকে বেশি রাস্তা সরায়া দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদেরকে বেদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন হলো এই হক দলটা কোনটা, কিভাবে বুঝবো আমরা হকের উপরে আছি? তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিসে নবীজি মূলনীতি বলে দিয়েছেন। সাহাবারা ভয়ঙ্কর কিছু কথা জানার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা হক দল? আমরা কিভাবে বুঝবো হেদায়েত প্রাপ্ত নাজাত প্রাপ্ত একটা দল? আপনি বললেন 73 দলের মধ্যে একটা হলো নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত দল কারা? নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবাদের সুন্নত যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি দল। তাহলে কি শুধু নবী না সাহাবা সহ? নবী সাহাবা, এই রাস্তা যারা অবলম্বন করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। তারাই হবে কি দল? নাজাত প্রাপ্ত দল। আল্লাহ আমাদের সকলকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বানিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন হেদায়েতের পথে চলতে গিয়ে কিছু সন্দেহ আপনাদের কাজ করবে, খুব মন দিয়ে শোনেন। কিছু সন্দেহ, একটা উদাহরণ দেই। 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছেন, দুনো ধান ক্ষেতের ধান পাকছে। এখন আপনি এই পাকা ধান ক্ষেতের মাঝখানে আইল হলো একদম চিকুন, 2 ধান ক্ষেতের মাঝের আইল একদম চিকুন। বলেন তো এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার পাঞ্জাবিতে 4-5টা ধান লাগার সম্ভাবনা আছে না নাই? ধানগুলো আপনার পাঞ্জাবিতে লাগার পর রাস্তায় উঠার পর চিন্তা করলেন, সর্বনাশ, মানুষের ক্ষেতের ধান আমার শরীরে লাগছে, আমার পাঞ্জাবিতে। তাড়াতাড়ি হুজুর রে ফোন দেই, হুজুর আমার পাঞ্জাবিতে ধান লাগছে, এই ধান এখন আমি কি করব, তাড়াতাড়ি আপনি জানান। তো হুজুর ফতোয়া দিয়ে দিবে, এই ধানগুলা আপনার শরীরে লাগছে, সমস্যা নাই, জায়েজ আছে। এখন কথা হলো, আপনি ফতুয়া জিজ্ঞেস করা লাগলো কেন? 2 ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন, আপনার জন্য উচিত হলো আপনি ওই 2 ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন না, তখন আর ফতুয়ারও কোনো দরকার নাই। আপনি হাঁটছেন গায়ে দিক দিয়ে। বুখারী শরীফের 52 নম্বর হাদিস মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল্লাহর হালাল গুলাও তোমাদের সামনে স্পষ্ট, আমি নবী যা হারাম করেছি হালাল করেছি এইগুলাও স্পষ্ট। ওয়াল হারামু বাইয়িনুন, হারাম স্পষ্ট, বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই অস্পষ্ট আর সন্দেহযুক্ত জিনিসগুলার ব্যাপারে মানুষ জানে না। আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহ থেকে যারা বেঁচে থাকবা, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, সন্দেহযুক্ত জিনিস থেকে যত তুমি বাঁচবা, তোমার ধর্ম আর তোমার মর্যাদা হেফাজত হয়ে যায়। সন্দেহযুক্ত জিনিস এগুলা করবেন না। মাসালা কখন দরকার হয় মানুষ জানেন? যখন সন্দেহের কাজ করে। হালাল হারামের কাজে মানুষ বুঝে এটা হালাল এটা হারাম, কিন্তু আরেকটা চিন্তা করে এটা কি হালাল না হারাম। তা আপনি যখন সন্দেহ লাগে এটা কইরি না। কোন একটা কোম্পানি খুলছে আপনাদের এলাকায়, আর আমারে ফোন দিলেন, হুজুর একটা কোম্পানি খুলছে মাল্টি লেভেল এই ইত্যাদি ইত্যাদি নামে,
হুজুর এটা আমার কাছে হালালও লাগতেছে হারামও লাগতেছে, আমি কমু যে আপনি এটা যাইনি না, তাহলে আপনার কাছে কিছুই লাগবে না। কারণ আমাদের দেশে এই জাতীয় কোনো হারাম মুক্ত কোম্পানি মাল্টি লেভেল বা ইত্যাদি নামে হয়েছে কিনা এই পর্যন্ত জানা নাই। প্রথমে হালাল হালাল বইলেই খোলে, পরবর্তীতে দেখা যায় ঝামেলা শুরু হয়। তো এই যে আপনি হালাল হালাল লেভেল দিয়ে ঢুকলেন, তা আপনার জন্য উচিত হইল যেখানে সন্দেহ আছে এটা না করা। আপনার ধর্ম ঠিক থাকলো, আপনার মর্যাদা ঠিক থাকলো। এবার নবীজি বলেন, ওমান ওয়াকাফিল মুশাব্বাহাত, হারামের মধ্যে যারা লিপ্ত হয়, কারাইন ইয়ারা হাওলাল হিমা, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যেই রাখাল মাঠের মধ্যে বকরি চড়ায়। 10-20টা বকরি যদি আপনি বাদশার বাড়ির সামনে চড়ান, ওই বাদশার বাড়ির সামনে লেখা আছে আমার বাদশার বাড়ির এরিয়ার মধ্যে যেন কারো কোনো বকরি গরু ছাগল না ঢুকে। আপনি কি করলেন, 20টা বকরি নিয়ে বাদশার বাড়ির সামনে যান, ওই বকরির মধ্যে একটা বকরি বাদশার বাড়ির সীমানার মধ্যে ফাঁক ফোকর পেলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী কয়, তোমরা কোন হারামের কাছেও যাইবা না। শোনো তোমরা, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার যত বাদশাহ সবার একটা সীমানা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা। আল্লাহর নিষিদ্ধ বিষয়ের কাছেও তোমরা যাইবা না। যদি যাও, ওই বাদশার ঘরে যেমন ছাগল ঢুকার সম্ভাবনা, আল্লাহর নিষিদ্ধ জিনিসের কাছে যদি যাও, ওই নিষিদ্ধের সীমানায় তুমি ঢুকে পড়ার সম্ভাবনা তোমার আছে। আপনাকে কেউ দাওয়াত দিল, চলো উরুস মাহফিলে যাই, আপনি চিন্তা করলেন উরুস পরে আবার মাহফিল, উরুস আবার মাহফিল লেখা, চিন্তায় পড়ে গেলেন কি ঘটনা কি, উরুস আবার মাহফিল, উরুসে একটু কেমন কেমন জানি লাগে, মাহফিলে একটু ভালো ভালো লাগে। এখন আপনার এই এলাকার মসজিদের ইমাম বললেন, পুরুষ শব্দে সাধারণত যেই মাহফিলে লাগে, ওই মাহফিলে একটু ঢোল তবলা জাতীয় কিছু হয়, যায় না? আপনি চিন্তা করলেন না না একটু দোস্তদের সাথে গিয়ে দেখি কি হয়। সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন কিছুক্ষণ ভালোই হয়, একটু পরে শুরু হয়েছে ইয়া নবী সালাম আলাইকা ইত্যাদি শুরু হয়েছে। শুরু হওয়ার পর একটু পর দেখেন কেমন জানি দুইজনে দুই পাশে বসার পর একজন বুখারীর দলিল দিয়া বাউল গান গায়, আর একজন মুসলিমের দলিল দিয়া বাউল গান গায়। ঢোল তবলা শুরু হয়ে গেল। হুজুর বলছিল সেখানে যাবেন না, আপনি গেলেন, সন্দেহ ছিল ওই জায়গায় গেলে ঢোল তবলার সম্ভাবনা আছে। ওই সন্দেহের মধ্যে গিয়ে একটু পরে আপনি দেখেন ঢোল তবলা তো ভালোই লাগে, এবার হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। যখন আপনি হারামের মধ্যে বসে যান, আল্লাহর নবী বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান তোমার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। দেখছেন নি আপনি? এভাবে গেলেন, নিয়ত ছিল না, যাওয়ার পর দেখছেন মাশাআল্লাহ ভালোই মিলাদ টিলাদ হয়। মিলাদ হওয়ার পর এরপরে জিলাপি মিষ্টি সিন্নি খাইছেন। একটু পর স্টেজের মধ্যে দুই দল বসছে, একদিক দিয়ে একদল কয় বুখারী শরীফের অমুক হাদিসে আছে, তো এটা কইয়া আপনার গান শুরু করে। আরেক পাশ থেকে আরেকজনে বাউল সাহেব, উনিও বুখারী শরীফের দলিল দেয়, কি এক বুখারীর দলিল চলাচলি করে। করার পর কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, হুজুররা কই পাইছে এই সেই কইয়া নিজেদেরকে প্রমাণ করে। করার পর দুই পক্ষ গান গায়, আপনি সেই গানের মজা নিলেন। এই সন্দেহযুক্ত জিনিসের কাছে গিয়া এক পর্যায়ে আপনি ঢোল তবলা হারাম জিনিসের মধ্যে লিপ্ত হয়েই গেলেন। কথা কি বুঝে আসছে সবার? তাহলে হারাম সন্দেহযুক্ত জিনিসের কাছেও যায় না। খুব মহব্বতের সাথে কথাগুলো শুনেন, অন্যরে জানায় দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শুনেন, এরপরে বুঝবেন সাহাবায়ে কেরাম সন্দেহ হইলেই কতটা চিতে যেত। বুখারী শরীফের ১৬০৫ নম্বর হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের সামনে যখন তওয়াফ করে, হজরে আসওয়াদের মধ্যে যখন হযরত ওমর চুমা দিলেন, পাথরের মধ্যে চুমা দেওয়ার পর হযরত ওমর পাথরকে লক্ষ্য করে বললেন, পাথর তুমি কিন্তু এমন কেউ না যে তোমারে আমি চুমা দিলাম বলে তোমার খুব দাম বাইরে গেছে, বিষয়টা এমন না। পাথর রে কয়, পাথর তুমি শোনো, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি ক্ষতি করতেও পারো না, উপকার করতে পারো না। পাথর উপকার করতে পারে? ক্ষতি করতে পারে? হযরতে ওমর চুমা দিয়ে বললেন, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই। জানোনি আমি কেন তোমাকে চুমা দিলাম? লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি ইস্তাসলামাকা, আমি যদি না দেখতাম যে আল্লাহর নবী তোমাকে চুমা দিছে, এটা যদি কোনোদিন না দেখতাম, আমি যদি কোনোদিন না দেখতাম নবী তোমারে চুমা দিছে, আমি তোমারে কোনোদিন চুমা দিতাম না। আল্লাহর নবীকে দেখছি এই পাথর চুমা দেয়, তাই আমি চুমা দিলাম। তবে মনে রাখবা, তুমি কিন্তু উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না।
এই জন্য মুসলমান মনে রাখবেন, হজরে আসওয়াদ চুমা দিতে গেলে ওই চুমা দেওয়ার সময় আপনার ভিতরে যেন এমন কোনো কিছু কাজ না করে, আরে এই পাথর মনে হয় আমার ক্ষতি করে উপকার করে। না না, আল্লাহ নবী বলেন ওই পাথর যখন চুমা দাও, ওই পাথর চুমা দেওয়ার পর সাওয়াদাতহু খাতায়া বনি আদম, পাথর ছিল সাদা, তোমরা চুমা দিতে দিতে তোমাদের গুনাহ ওই পাথর কালো বানায় দেয়। এটাই বিশ্বাস রাখা, আমি পাথরকে চুমা দিলাম, বাস চুমা দেওয়ার পর এই পাথরের মধ্যে আমার গুনাহগুলা পাথরের চুমা দিলে মাফ হয়, কিন্তু এই পাথরের ব্যক্তিগতভাবে কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা নাই। তো হযরত ওমর ফারুক এতটা সতর্ক ছিলেন, পাথরকে চুমা দিয়ে বলতেন, পাথর তোমার কিন্তু উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। মানে উনি টেনশনে পড়ে যেতেন যে মানুষ যেভাবে ভক্তি করে আল্লাহ জানে কবে এটার প্রতি কি শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইআতে রিজওয়ান বলা হয়, একটা গাছের নিচে সাহাবায়ে কেরামের হাত থেকে নবীজি বায়াত নিছেন। হুদাইবিয়ার সময় হযরতে ওসমানের ব্যাপারে যখন সাহাবাদের কানে আসছে, ওসমানকে মক্কার কাফেররা বন্দী করে রাখছে, আল্লাহর নবী বললেন উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না, আমরা উসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় কেউ যাব না। সাহাবারা একের পর এক সবাই হাত রাখলেন নবীর হাতের উপর। আল্লাহর নবী সবার শেষে বললেন, এই যে তোমরা আমার হাতের উপর হাত রাখলা আর এই হাতটা রাখলাম, এটা আমার নয়, এটা উসমানের পক্ষ থেকে রাখলাম। এইভাবে বায়াত হওয়ার পর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী ইন্তেকালের পর ওই গাছটাকে বলা হয় বাইআতে রিজওয়ান নামক, যেই বাইআতটা হয়েছে ওই গাছের নিচে। এই গাছটাকে ইতিহাসের মধ্যে বলা হয়, গাছের নিচে যারা ছিল তাদেরকে বলা হয় আসহাবুশ শাজারা। এখন কি হয়েছে, ওমর ফারুক একদিন দেখলেন সাহাবারা যখন অথবা মুসলমানরা হজ করতে যায় আবার আসে, আসার সময় এই গাছের নিচে বড় ভক্তি সহকারে বসে, খুব ভক্তি গাছের নিচে। ওমর ফারুক কয় তাড়াতাড়ি কুড়ালান, খিয়ান কুড়ালানো কুড়ালানো। ওমর ফারুক তাড়াতাড়ি বললেন, এই গাছ তাড়াতাড়ি কেটে দাও, আমি তো দেখতেছি এই গাছকে কেন্দ্র করে আল্লাহ জানে কবে জানি পূজা করা শুরু হয়ে যায়, গাছ কাটো। তাহলে কি বুঝলেন, সাহাবায়ে কেরাম এত সতর্ক ছিলেন, যখনই দেখতেন ভক্তি ইত্যাদি করে দ্বীনের মধ্যে নতুন কিছু করার সম্ভাবনা, সাথে সাথে সেটাকে বিলুপ্ত করে দিতেন। আমার তো বিশ্বাস, আল্লাহ পাক যদি শাহজালাল রহমতুল্লাহরে একটা মিনিটের জন্য আল্লাহ ক্ষমতা দিয়ে বলতেন, আল্লাহ তো সব পারেন, তবে এটা করবেন আল্লাহ। যদি আল্লাহ বলতেন শাহজালাল 5টা মিনিটের জন্য সিলেট দরগাটা একটু দেখো, আবার শাহজালাল রহমতুল্লাহ বৃহস্পতিবারে রাত, যেদিন নাকি উল্টাপাল্টা নাচানাচি জমে যায়, ওই রাতে যদি আল্লাহ শাহজালাল রহমতুল্লাহকে বের করতেন, আর যদি উনি দেখতেন জুতা পিটা করে ওনার ভক্তদেরকে সবার আগে সেখান থেকে বের করতেন। কেন করতেন? বেটা আমি ইয়ামান দেশ থেকে তোদের দেশে আসলাম এই বেদাত দূর করার জন্য, আর আমার কবর কেন্দ্র করে বেদাত শুরু করছে, উল্টা পাল্টা সব শুরু করে। তাহলে বেদাতকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, বেদাত করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বেদাত কারে কয়? মন দিয়ে শোনেন। বেদাত বলা হয় ইবতিদাউ শাইইন আও সানউহু আও সুনউহু, এমন কোন জিনিস আবিষ্কার করা যেই জিনিসের আগের কোনো দৃষ্টান্ত ছিল না। মনে করেন এই মাইকটা সর্বপ্রথম যে বানায়, এটা একটা বেদাত, নতুন আবিষ্কার। এই লাইটটা সর্বপ্রথম যে আবিষ্কার করছে, আগে যদি না থাকে, এটাও হলো নব আবিষ্কৃত জিনিস, এটা বেদাত। তো এইগুলা নাজায়েজ না, যেহেতু এগুলা দ্বীনের কোনো অংশ না। এগুলা দ্বীনের কি না? বাতি নিভা গেলে কি নামাজ পড়া বাদ হয়ে যাবে? বাতি নিবা আর জ্বলার সাথে নামাজ পড়া আমাদের সম্পর্ক আছে? তাহলে এগুলা দ্বীনের অংশ না, তাই এগুলা বেদাত বললেও এগুলা পরিত্যাজ্য বেদাত না, এগুলাকে পরিহার করতে হবে এমন না। শরীয় অর্থ কি বেদাতের? আত-তা'আব্বুদু লিল্লাহ মা লাম ইয়াশরাহুল্লাহ, আল্লাহর জন্য এমন ইবাদত করা যে ইবাদত আল্লাহ বানায় নাই, আল্লাহর জন্য এমন ইবাদত করা যে ইবাদত আল্লাহ করতে বলে নাই, এমন ইবাদত করার নাম হলো বেদাত। বলেন তো রোজা রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? আপনি খুব পিসাব মানুষ, ঈদের দিন রোজা রাখবেন হবে? তাহলে যেটা যেইভাবে এটা করতে হবে, উল্টা পাল্টা করবেন তো এটার নাম হয়ে যাবে বেদাত। এখন বেদাতের একটা মূলনীতি আমরা সারা জীবন মনে রাখবো। বুখারী শরীফের 2627 নম্বর হাদিস, এই হাদিসটা সারা জীবন মনে রাখবো। এটা হলো বেদাতের মূলনীতি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন,
এই শরীয়তের মধ্যেই দিনের মধ্যে কোনো মানুষ যদি এমন নতুন কিছু বানায় যে জিনিসগুলা আমার শরীয়তের মধ্যে নাই, এই দিনের মধ্যে নাই, এমন জিনিস যদি দিনের মধ্যে, সবাই বলেন কিসের মধ্যে? শরীয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে? শরীয়তের মধ্যে ইবাদতের জাতীয় কোনো জিনিস যদি নতুন করে কেউ বানায়, আল্লাহ নবী বলেন ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাথার মধ্যে আপনারা লাগাইলেন বিশ্ব আশিক রাসূল, এই জিনিসটা লাগাইলেন, লাগানোর পর কোন এক দরগার সামনে বসে আপনি জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, যে কোনো একটা দরবারের সামনে বসে রয়েছেন। প্রশ্ন হইতে পারে কোথায়? আমি নিজ চোখে দেখছি একটা দরবার, বাংলাদেশের যে কোনো ঢাকার এক জায়গায়। তো নিজ চোখে যেদিন দেখছি, ওই দিন আমার এক জায়গায় মাহফিল ছিল। আমি বলছি মাহফিলে পরে যাবো, আগে এগুলা দেখবো। তো দেখছি জোহর পরে নাই, আসরও পরে নাই। জনাবরা বিশ্ব আশিক রাসূল কপালে লেখা সবার এভাবে, জোহর পরে নাই, আসর পরে নাই। বলতে পারেন হুজুর এত মানুষ আপনি কেমনে? আমি পুরা একদম, আমি জোহরের নামাজটা পড়ছি, জোহরের নামাজ পড়ার পর সাথে সাথে বারান্দায় আসছি, বারান্দায় এসে সুন্নত পড়ছি, সুন্নত পরে হ্যাঁ করে পাহারা দিতেছি। যারা নামাজ পড়ে আমি খালি এটা দেখবো। আর এক দুজন না, কিন্তু হাজার হাজার ভক্ত এই বিশ্ব আশিক রাসূল লিখা এরা কোথায় উপস্থিত হয় আপনারা পেপার পত্রিকা গবেষণা করলে পেয়ে যাবেন। তো এরকম লেখা লেখা বৈশা রয়েছে, জোহর যায় আসর যায় আর সবার কপাল ঘামায়, শরীর ঘামায়। আহারে বিশ্ব আশিক রাসূল সবাই। মাগরিবের আগে কোন এক হযরত আসে খানকায়, আসার পর মিলাদ দেয়, মিলাদ দেওয়ার পর দোয়া হয়। ওই দোয়াটা আবার সামনে যারা থাকে তারা তো দেখেই, এটা আবার লাইভের মাধ্যমে দেখানো হয় দোয়াটা লাইভে, মানে ওই যে টিভির মতো বিশাল। সেখান থেকে আসে গানরা কান্নাকাটি করে, কান্নাকাটি করার পর এরপরে যা যা দেওয়া হয়, দেওয়ার পর সবাই চলে যায়। এখন যে জোহর পরে নাই, আসর পরে নাই, আবার নবীর প্রেম ভিতরে যারা দাবি করবে, স্পষ্ট আমাদের ঘোষণা, এরা আশিক রাসূল না, আশিকে শয়তান, মুনাফিক মার্কা মুসলমান। এরা আশিক রাসূল কিভাবে? জোহর পরে না, এ নাকি নবীর প্রেম আছে ভিতরে, আসর পরে না, এর ভিতরে নাকি নবীর প্রেম। হ্যাঁ, মানে এটা অসম্ভব। কেমন ব্যাপার? হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? নামাজ পড়ে না, ভিতরে প্রেম, নবীর প্রেম, খুব প্রেম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই ধর্মের মধ্যে যারা নতুন কিছু বানাবে এটা প্রত্যাখ্যাত, এটা জায়েজ নাই, এটা হারাম। যত বড় পিশাবক, দাড়ি যদি এতটুকু হয় আর এরকম যদি নতুন কিছু দেখায়, এটা হালাল না হারাম? বেদাত, বেদাত পরিত্যাজ্য। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে পরিহার করার তৌফিক দান করেন। বেদাতের ব্যাপারে ভয়ঙ্কর কয়েকটা হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবা, এই মতভেদ সেই মতভেদ দেখতেই থাকবা। ওই জামানায় আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। এরপর আল্লাহ নবী বলেন, তামাসসাকু বিহা, মজবুত করে ধরবা, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে সুন্নতগুলা তোমরা আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, যেন ছুটতে না পারে, ভালোভাবে ধরবা, সুন্নত এমন ভাবে তোমরা ধরবা। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবা না। জোরে বলেন কয়টা? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নত। বলেন রাসূলের নাকি হাদিস? জবাব বলেন, রাসূলের হাদিস না সুন্নত? হ্যাঁ, আবার বলতে হবে। বলেন তো দুইটা জিনিস কি কি? এক নাম্বার আল্লাহর, দুই নাম্বার রাসূলের সুন্নত। হাদিস না কিন্তু সুন্নত। যদি বলেন নবীর হাদিস, সব হাদিস পালন করতে পারবেন না। নবী বিয়া করছে 9টা অথবা 11টা, আপনি 11টা বিয়ে করবেন নাকি? আরে করবেন নি তো হাদিস কেমনে মানবেন? সুন্নত মানতে হবে। কি মানতে হবে? সুন্নত। সুন্নত হলো যেগুলা মানলে সওয়াব হবে। হাদিস হলো সব হাদিস। কিছু হাদিস আছে মানতে হবে, কিছু হাদিস শুধু শুনবেন, মানা যাবে না। এজন্য সুন্নত বলবেন। সুন্নত মানে সব মানতে হবে, আর হাদিস মানে কিছু মানা যাবে, কিছু মানা যাবে না। বিপদে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে, আমার দিকে তাকান। ঘুম থেকে উঠছে, ওঠার পর সোজা মসজিদে গেছে, নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পর সাহাবারা কয়, হুজুর আপনি কি করলেন? নবীর বিবি কয়, হুজুর আপনি কি করলেন? ঘুম থেকে উঠা নামাজ পড়াইলেন। বুখারী শরীফের বর্ণনা।
আপনি ঘুম থেকে ওইটা নামাজ পড়াইছেন, আপনাদের এই মা মসজিদের মধ্যে কালকে ইমাম সাহেব যদি ফজর নামাজটা উজু ছাড়া ঘুম থেকে ওইটা পড়ায়, কি হ্যাঁ কি বলেন হবে? আমাদের নবীজি পড়াইলো উজু ছাড়া, তো উনি পড়াইলে সমস্যা কি? হ্যাঁ, এই জন্য পন্ডিতিগিরি করে মোবাইল দেখে, এই হাদিস মোবাইলও আছে, এই হাদিসটা মোবাইলও আছে, তো হাদিস পড়েন এটা কোথায়? জবাব দেন না একজন, দেখি মোবাইলওয়ালা হাদিসের কেউ থাকলে একজন জবাব দেন। মোবাইলে আছে এই হাদিস, নবীজি ওইটা ঘুম থেকে ওইটা ফজর পড়াইছে, তো আমগো হুজুর পড়াইলে সমস্যাটা কই? নবী পড়াইছে, উনি পড়াইছে, সমস্যা কি? সমস্যা আছে না নাই? আছে। নবী জবাব দিলেন, শোনো তোমরা, দুনিয়ার তোমাদের মাঝে আর আমাদের মাঝে একটা পার্থক্য আছে। আল্লাহ নবী বলেন, আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তোমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায়, তাই তোমরা বুঝতে পারো না তোমাদের উজু আছে না নাই, তাই তোমরা ঘুম থেকে উঠলে উজু করা লাগে। আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, আমি বুঝতে পারি আমার উজু আছে না নাই, তাই আমার উজু না থাকলেও বুঝতে পারি, থাকলেও বুঝতে পারি। আজকে ঘুম থেকে যখন উঠলাম আমার অন্তর যেহেতু ঘুমায় না, আমি জানতাম আমার উজু আছে, তাই ঘুম থেকে উঠেও আমি সালাত আদায় করলাম। বুঝে আসছে সবার? তো সুন্নত মানবো, বলেন কি মানবো আমরা? সুন্নত মানবো। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন বেদাত থেকে বেঁচে থাকবা। ফাইন্না কুল্লা বিদআ মুহদাসাতিন বিদআ, যত নতুন আবিষ্কার আছে সব বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, যত বেদাত আছে সব হলো পথভ্রষ্টতা। এই হাদিস বলার পর নাসাই শরীফের 1578 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যত পথভ্রষ্ট আছে সবগুলার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, যত নতুন আবিষ্কার, বলেন যত, বলেন দিনের মধ্যে, সবাই বলেন দিনের মধ্যে যত নতুন আবিষ্কার হয় সব বেদাত, আর সব বেদাত পথভ্রষ্ট, আর সব পথভ্রষ্ট জাহান্নামী। কথা বুঝে আসছে? তাহলে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার বেদাত, আর বেদাত পথভ্রষ্ট, পথভ্রষ্টের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6576 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে পানি পান করাবো। আল্লাহ নবী বলেন, একবার এক ঢোক কোন পানি যদি, হাউজে কাউসারের পানি যদি আমার কোন উম্মত পান করে, লাম ইয়াজমা আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মত আর পিপাসার্ত হবে না। কিয়ামতের কঠিন বিভীষিকাময় ওই মুহূর্তে যদি আমার থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি এক ঢোক কেউ পান করে নেয়, কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তগুলোর মধ্যেও তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ নবী বলেন, লা ইরফাআন্না মিনকুম রিজাল, তোমাদের মধ্যে একদল আমার সামনে উপস্থিত করা হবে। এই মানুষগুলোকে আমি যখন দেখব, দেখার পর এদের দিকে আমি তাকাবো, আমি পানি পান করার জন্য রেডি হব। ওই মুহূর্তে আমি তাকায় দেখবো আমার সামনে থেকে তাদেরকে সরায় দেয়। আমি বলবো, আল্লাহ আসহাবিয়ারা তো আমার উম্মত। আল্লাহ জবাব দিবে, না না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার পরে তারা দুনিয়াতে কত বেদাত আবিষ্কার করছে, আপনার জানা নাই। বেদাত আবিষ্কার করার কারণে আজকে তারা হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি। নবী বলবেন, দূর হও, দূর হও, আমার সামনে থেকে সরো, সরো, আমার দিন তুমি পরিবর্তন করেছো, আমার সামনে আমি তোমাকে দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বেদাতি করেন না, শেষ হয়ে যাবেন কিন্তু। এবার আমি আপনাদেরকে বলি, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পারেন না সবাই? এটা কই পড়ি আমরা নামাজে? এটা কে কারে শিখাইছে আগে মন দিয়ে শুনুন। এই কথাটা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক কি শিখাইছে? এটা
শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। বলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে শিখাইছে। এখন আপনারা এই দুরূদটা পড়বেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইছে এটা পড়বেন না বানানোটা পড়বেন? বলেন। নবী যেটা শিখাইছে এটা পড়া উচিত না? আপনি এটা না পড়া বানানো একটা পড়েন। হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা, এটা কই পাইছেন? এটা কোথায় পাইছেন বলেন? এটা নবীজি কোন সাহাবারে শিখাইছে? আপনারা রাগ করে না, হয়তো অনেকে পড়েন, কিন্তু আপনারা যারা পড়েন বলেন কোন সাহাবারে নবী এটা শিখাইছে? আমাদের নবী আবু বকর সিদ্দিককে শিখাইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমার নবী আবু বকর সিদ্দিককে শিখাইয়া দিয়েছেন। তাহলে যেই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতকে শিখাইলেন, এটার মধ্যে ফায়দা আছে না নাই? আর আমরা যেটা বানায় পড়ি এটার মধ্যে ফায়দা না ক্ষতি? এই কারণে আল্লাহ নবী বলেন, বেদাতি দেখতে যত চমৎকার হয় আর দেখতে যত সুন্দর হয়, বেদাত তো বেদাত, বেদাত শরীয়তের মধ্যে গ্রহণ করা হবে না, এটা পরিত্যাজ্য। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক মসজিদে গেলেন যোহর নামাজ পড়তে অথবা আসরের নামাজ পড়ার জন্য এক মসজিদে গেলেন। আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিসের বর্ণনা। ওই জায়গায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই জায়গার এক মুসল্লি একটা বেদাতি করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্রকে বললেন, চলো এখান থেকে তাড়াতাড়ি বের হই। উনি বললেন, কেন? জানো না, আমার সামনে যদি এই বেদাত কর্ম চলতে থাকে, দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে দিবে নবীর সাহাবার সামনে বেদাত হয়েছে, নবীর সাহাবা বাধা দেয় নাই। আমি নবীর সাহাবাকে দলিল হিসাবে পেশ করবে, দলিল হিসাবে যেন পেশ করতে না পারে, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলো। এই জন্য মুসলমান মনে রাখবেন, দাওয়াত দেওয়ার সময় কেউ যেন উল্টা পাল্টা করে হক্কানি কোন আলেমকে আপনাদের মাহফিলে আনলেন, আনার পর মাহফিলে বেদাতি শুরু করলেন আর ইউটিউবের মধ্যে এটা ছেড়ে দিলেন, কাম শুরু করলেন বেদাতি করার পর এটা আপনি ছেড়ে দিলেন ইউটিউবের মধ্যে। ছেড়ে দেওয়ার পর জনগণ বলবে, হো দেওবন্দ মাদ্রাসার বড় হুজুরও দেখি বেদাতি অনুষ্ঠানের মধ্যে আছে, তার মানে এই জাতীয় মিলাদ পড়া জায়েজ আছে। তাহলে সাহাবায়ে কেরাম, নবীর সাহাবা, উনি বললেন না এখানে থাকা যাবে না, এটা বেদাত। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কি বলেন দেখেন, উনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা শায়তান মিন মাসিয়া। শয়তানের কাছে জিনা করা, চুরি করার চাইতে বেদাত তার কাছে প্রিয়। কোন মানুষ চুরি করছে এটা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না, কোন মানুষ জিনা করছে শয়তানের কাছে ব্যাপার মনে হয় না। শয়তান যদি জানতে পায় শ্রীপুরের হাজি মার্কেটের পাশে একজন নতুন একটা বেদাত বানাইছে দিনের মধ্যে, শয়তান কয় মাশাআল্লাহ তুই তো আমারে দরকার, এদিকে আয়। শয়তান খুশি হয়ে যায়। গুনার চাইতেও বেদাত যে করে শয়তান তার প্রতি বেশি খুশি হয়। কেন জানেন? কারণ ফাইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, শয়তান জানে গুনাহ করার পর তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আর শয়তান এটাও জানে ওয়া ইন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, বেদাত থেকে মানুষ তওবা করে না। জানেননি কেন করে না? ফাইন্না সাহিবাল বিদআতি ইয়াজুন্নু আন্নাহু আলাল হাক্কি, যে বেদাতি সে মনে করে আমি তো হকের উপরে আছি, অতএব তওবা করার কোনো দরকার নাই। তো শয়তান খুশি হয় বেদাতির কর্মকাণ্ডে। কেন? শয়তান জানে যে বেদাত যে করে ওই ব্যক্তি জানে যে সে হকের উপরে আছে, এই জন্য তার কোনো সমস্যা হয় না। তাই শয়তান খুশি হয়, কেউ বেদাত করলে খুব খুশি হয়ে যায়। কারণ শয়তান জানে বেদাতি তওবা করবে না, বেদাতি বিশ্বাস করে আমি যা করি এটা হক কাজ করি, এটা হকের উপরে আছে। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়। দেয়ালের মধ্যে যে ঈদ পাওয়া যায় এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 600 বছর পর্যন্ত এই দেয়ালের ঈদটা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? 600 বছর পর্যন্ত দেয়ালের ঈদ দুনিয়ার মধ্যে ছিল না। ইরাকের মুসলিম শহরের আবু সাইদ মুজাফফর কুকুরবুগি সর্বপ্রথম দেখলো মানুষ খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর জন্মদিন পালন করে। সে চিন্তা করলো আমিও যদি আমগো নবীর জন্মদিন পালন করি এটা তো মহা ভালো ব্যাপার। ওমর নামে এক হুজুরে ঠিক করছে, দালাল মার্কা হুজুর। কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করবো, কেউ পালন করবে না। আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়া পালন করবে। দেখছেন নি
দাড়ি টুপিওয়ালা গো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। হ্যাঁ, এটা আকাম দুনিয়াতে শুরু করব, এই জন্য টুপি দাড়িওয়ালা খুঁজছে। বাচ্চা বাচ্চা জানে আমি কইলে লাভ হইব না, এক হুজুরে দিয়ে ফতুয়া দেওয়াই হইব। হুজুরে ফতুয়া দিয়ে দিল আগামী বছর থেকে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করা হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল। মুহররম মাস থেকে অনুষ্ঠান করা শুরু হইতো, মানে আয়োজন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আয়োজন শুরু করবে। এই আয়োজন শুরু করে মুহররম মাস থেকে। মুহররম যায়, সফর যায়, রবিউল আউয়াল 12 তারিখ পর্যন্ত বিশাল বড় আয়োজন হয়। গম্বুজ বানানো হয়, 5 তলা বিশিষ্ট গম্বুজ। ওই গম্বুজের মধ্যে বাদশা বসবে। 30,000 হালুয়ার প্লেট তৈরি করা হয়। কয় হাজার? হালুয়া এখন থেকে না, আগে থেকে আসছে। 10,000 মুরগি ভুনা করা হয়। 5,000 বকরির মাথা তৈরি করা হয়। ঐতিহাসিকরা লেখছে। এরপর 12ই রবিউল আউয়াল জাঁকজমক আয়োজনের মাধ্যমে নারী পুরুষ নাচানাচি শুরু করে দেয়। জি, আমাদের নবীর জন্মদিন পালন হচ্ছে, এই যে নাচানাচি। নারায়ণগঞ্জের কদম রাসুল মাজারে রবিউল আউয়াল মাসে এই কাজটা হয়। গত 2007 সালের ঘটনা, ওই জায়গায় আমি ছিলাম, থাইকা দেখছি। এই রবিউল আউয়াল মাস পুরাটা মাসে নাম কদম রাসুল। নাম কি? কদম মানি বুঝেন তো? নবীর পা। ওই জায়গায় নাকি নবীর পায়ের চিহ্ন আছে। নবী এশিয়া মহাদেশে আসছে বলে আপনাদের কেউ শুনছেন? এশিয়া মহাদেশে আমাদের নবী যাইছে? ওনাদের নারায়ণগঞ্জ যাইছে কদম রাসুল মাজার। হ্যাঁ, ওই যে নবীগঞ্জ দেখবেন, ঘাট পার হয়েই মাজারটা একটু সামনে, কদম রাসুল। তো কি নবীর পা ওখানে পাইছে কেমনে জানি, চিহ্ন একটা আছে পাথরের উপর নাকি চিহ্ন। এটা দেখতে দেখতে সবাই দেখে, আর নাকি বরকত হয়, এই হয় সেই হয়, এটা আছে এই জায়গায়। নাউজুবিল্লাহ সবাই বলেন। মানুষ যে কি পাইছে, ল্যাংটা নাম। এই ল্যাংটা মারা যাওয়ার পর তারে কেন্দ্র করে মাজার বানায়। মাজার বানানোর পর এটারে পূজা করা শুরু হয়। আরে নাম ল্যাংটা, তো ল্যাংটা যার নাম এ আবার পীর হয় কেমনে আমারে বুঝেন? কোন ল্যাংটা যার নাম এ পীর হয় কিভাবে আমারে বুঝেন? ল্যাংটা হুজুরের ভিতরে যে কি আছে জানেন না, যা আছে তো নামেই বোঝা যাইতেছে কি আছে, আপনি আবার বলছেন কি নাই। এই জন্য আপনাদের মাথায় যাদের গোবর আছে, কিছু মানুষের মাথায় গোবর থাকে, এই গোবর মার্কা মানুষগুলা, এরা মানি যারেও তার একজন সালাগায় দিয়ে হাঁটলো, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, রমজান মাসে বিড়ি খায়, সিগারেট খায়, এই লোকরে পীর বলতে তার নাকি কোনো বাধে না। কেন? সে নাকি এই লোকরে বাংলাদেশেও দেখে, মক্কা শরীফও দেখে, একই লোককে। এটা কিভাবে সম্ভব বলেন? এদের কি পীর বানায়? সালাগায় দেওয়া। এই জাতীয় পীররা কেন্দ্র কইরা এই বেদাত, নতুন নতুন বেদাত দুনিয়াতে চালু হয়। আর এই বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমি আপনি জড়িত হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে এই বেদাতি কর্মকাণ্ড থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, বেদাতের আশেপাশেও যেন আমরা ভিড়তে না পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, বেদাত এটা হারাম না হালাল? হারাম। বেদাতি কর্মকাণ্ড কি করা যাবে? বেদাতি কর্মকাণ্ড করা যাবে না। এর মধ্যে আরেকটা শবে বরাত। বলেন কি নাম? শবে বরাতের রাতের আমল করা জায়েজ আছে, ফজিলত আছে। তো শবে বরাতে হালুয়া রুটি বানানো, এটা আপনি কই পেয়েছেন? শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো বেদাত। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো বেদাত। সবাই বলেন, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো কি? জোরে বলেন কি? সামনে শবে বরাতে খবর নিবেন কে কে বাঁকায়। হালুয়া রুটি শবে বরাতের দিন বানানি, এটা কই পেয়েছেন? আপনাদের কারণে এরপরে একটা হক জিনিস ওই দিন সবাই বেদাত বলে ঢালাও ভাবে। শবে বরাতের রাত ইবাদত করার ফজিলত আছে হাদিসের মধ্যে, কিন্তু এটাকে কেন্দ্র করে আপনারা হালুয়া রুটি বানান, এটা কোথায় বেছেন? বেদাত। রজব মাসে খাজা বাবার নামে সিন্নি করা হয়। এই খাজা বাবার নামে যে সিন্নি কেন্দ্র করে যা করা হয়, এগুলা সব বেদাত। শুধু বেদাত না, এখানে শিরিক করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাইদা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাত, তোমাদের জন্য মৃত হারাম করা হয়েছে। ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, রক্ত হারাম। ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই করা হয় এইগুলা খাওয়াও হারাম। এখন বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি জবাই করা হয়, ওই জবাইকৃত পশু যারা যা রান্না করা হয়, এটা খাওয়া হালাল না হারাম? খাজা মুঈনুদ্দিন চিশতির নামে যদি আপনি গরু জবাই করেন, এই জবাইকৃত পশু দিয়ে যদি আপনি খিচুড়ি পাকান, কোন ওরস মাহফিল কেন্দ্র করে যদি আপনি খাজা মুঈনুদ্দিনের নামে আপনি গোশত দিয়ে খিচুড়ি পাকান, অথবা হাসান বসরির নামে যদি, আব্দুল কাদের জিলানির নামে যদি আপনি গরু জবাই করে গোশত পাকান, খিচুড়ি পাকান, এই খিচুড়ি যারা খাবেন পেট নষ্ট হবে, ঈমান নষ্ট হবে,
আপনার ভিতরের সব নষ্ট, আপনার ঈমান আস্তে আস্তে বের হয়ে যাবে। আল্লাহর নবীর নামেও যদি কেউ গরু জবাই করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গরু জবাই করলাম, এই গরুর গোশত খাওয়াও হারাম। নবীর নামে যদি কেউ জবাই করে, এই গরুর গোশত খাওয়া হারাম। আবু বকর সিদ্দিকের নামে যদি কেউ গরু জবাই করে, এই গরুর গোশত খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি কোনো কিছু জবাই করে, এই জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম। এখন আপনারা কি করেন? কোরবানির সময় হুজুর যারা জবাই করতে আসে 7টা নাম লেখেন, লেখা হুজুর 7 নামে। 7 নামে কি? হ্যাঁ, এই কথা কই পেয়েছেন? 7 নামে কোরবানি। 7 নামে কোরবানি মানে হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। 7 নামে হুজুর, 7 নামে। আমার আব্বার নামে হবে হুজুর একটা, আমার আম্মার নামে একটা হবে। নাউজুবিল্লাহ বলেন। আরে নামে কোরবানি হয় না, পক্ষ থেকে কোরবানি হয়, নামে হয় আল্লাহ। বলেন কার নামে কোরবানি হবে? কারো পক্ষ থেকে কোরবানি হবে? বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, পক্ষ থেকে, আরে পক্ষ থেকে, কারো পক্ষ, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে না। তাহলে নামে পক্ষ থেকে বিষয়টা বুঝবেন। নবীর নামে গরু জবাই করা শিরিক, মায়ের নামে গরু জবাই করা শিরিক, বাবার নামে গরু জবাই করা শিরিক, আল্লাহর নামে গরু জবাই করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা জায়েজ। এই কথাটা কি সবার মনে থাকবে? তাহলে বেদাত পরিত্যাজ্য, বেদাত এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে যেন আমরা এই সমাজটা সুন্দর করে একটা ইসলামী আদর্শ সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মোবারক, এই বইটা আমিও দেখছি, কিছু অংশ আপনারা নিতে পারেন। বইটা আপনারা যাদের লাগে আপনারা কিনতে পারেন। স্বর্ণ